হাফিজ বখরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة حين غدت عن محارم الله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صداقة بلايا اللهم صل على سيدنا مولانا محمد এক খোদার উপর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না নিরাকারও তিনি নির্জনীয় সদা মহিয়ান দ্বিতীয় হুকুম মানে তার চন্দ্র তারা আসমান জমিন ঝরনা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتم মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান মুসল্লিয়ান নওজোয়ান, আমার পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা, এখানে একেবারে স্বাভাবিক কোনো জায়গা নয়। এই জায়গাটি কেমন জায়গা? এই জায়গা এমন জায়গা, এই জায়গার মধ্যে আজকে অসংখ্য গণিত ফেরেশতাগণ বিচরণ করবেন। ওই ফেরেশতাগণ যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে তৈরি হয়েছিল, ওই জান্নাতের বাগানে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা, ওই জায়গার মধ্যে ধরে নাও, তোমরা সাক্ষাৎ করে আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব, জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সত্যবাদীর সঙ্গ লও, সত্যবাদীর সংস্পর্শ লও। ফেরেশতাদেরকেও বলবেন, যাও যাও, ওই সমস্ত মাহফিল যেই জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে গিয়ে তোমরাও সমবেত হও। অতএব আমাদের বিশ্বাস, আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতাগণ উপস্থিত আছেন, আর এই ফেরেশতাগণ আমাদের যতটুকু নেকি হবে সবগুলো আল্লাহর কাছে নিয়ে পৌঁছাবেন, এই বিশ্বাস রাখি তো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে আজকে
সমাজের মনে বসতাম, যুবকরা এত কষ্ট পায়ে পেলে করে ওয়াজ মাহফিল তৈরি করে, কিন্তু শ্রোতা নাই, কেউ আসে না। কেন আসে না? ইমানটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে ভালো কাজের প্রতি আজ মানুষের অগ্রসর নেই। মানুষ আসতে চায় না, বসতে চায় না, দিনই কথাবার্তা শুনতেও চায় না। কেন? তাদের অন্তরটা আজকে মোহর মেরে দিয়েছে শয়তান। ওই শয়তান থেকে আমরা পানা চাই। বিতাড়িত শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াস দিয়ে দুনিয়ার দিকে দাবিত না করে আমরা যেন আখিরাত মুখী হয়ে যাই। সবাই বলেন আমিন। যাই হোক, মহান গ্রন্থ কোরআনুল কারীম ফুরকান হামিদ থেকে আমি ছোট্ট একখান আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম শফিঈ আযম মক্কার বাতি মদিনার জ্যোতি রহমতে আলম সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা আহমদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসের বাণীকে সামনে রেখে আপনাদের সম্মুখে দুই চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লাহ বিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চেয়ে নিলাম। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের প্রভুকে ভয় করে থাকো, তোমরা যদি তোমার প্রভুকে ভয় করে থাকো, তাহলে আর যদি তোমাদের অন্তরকে তোমরা কুপ্রবৃত্তি চরিত্র আচরণ থেকে বিরত রাখতে পারো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া নামক জান্নাত। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর কালাম কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ কখনো কালের বিপত্তি পড়ে ধ্বংস হবে না। এই কালামের কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। এই কালাম এমন একটি কালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কবি বলেন, তো ওয়াহিদ হে মগর লাখো দিলো মে হে তেরা মস্কন, তেরি ওয়াহদত কা ক্যা कहना, তেরি কসরত কা ক্যা कहना। তুমি একক, কিন্তু লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয়ে তোমার বাসস্থান। তোমার একত্বের কথা বা কি বলি, আর বীরত্বের কথাই বা কি বলি। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তোমাদের প্রভু আল্লাহকে ভয় করে থাকো আর তোমাদের নফসকে কুপ্রবৃত্তি চরিত্র আচরণ থেকে বিরত রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে কি? وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। তোমাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাতুল মাওয়া নামক জান্নাত। অতএব দুনিয়ার মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, দুনিয়ার দিকে দাবিত হতো না, দুনিয়ার সব কিছু ছেড়ে ওয়াজ মাহফিলের দিকে চলে আসতো, জান্নাতের রাস্তায় চলে আসতো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো দুনিয়ার কুকীর্তির মধ্যে চলে যেতে পারে না, দুনিয়ার প্রতি লালায়িত হতে পারে না। আখিরাত মুখী হতে হয়, আখিরাত মুখী তারা হবে। আখিরাতের চিন্তা তাদের অন্তরের মধ্যে পেরেশান করে দিবে তাদেরকে। কারণ যারা আল্লাহকে ভয় করে, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে। আখিরাত একটা কঠিন জায়গা। আখিরাতের প্রথম ঘাট হচ্ছে কবর। ওই কবর থেকে হাসর পর্যন্ত যদি আপনি যেতে যান, এক একটা ঘাট, আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা হিসাব তারা একটা ঘাট পাড়ি দেওয়া সম্ভব নয়। অতএব যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার দান্দা, দুনিয়ার ফিকির তাদেরকে কখনো আল্লাহ ওয়ালাদের সুবত থেকে কখনো তাদেরকে বিরত রাখতে পারে না। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ সকল, হে
তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পরকালের জন্য তোমরা কিছু পাথেয় সংগ্রহ, অগ্রিম কিছু পাথেয় সংগ্রহ করো। পরকালের চিন্তা আমাদের মধ্যে নাই। দুনিয়া দুনিয়া করে আজ ব্যস্ত, আখিরাতে মুখী আমরা নাই, আখিরাতের চিন্তাও আমাদের অন্তরে নাই। কি নিয়ে দুনিয়া অতিক্রম করে আল্লাহর দরবারে দাঁড়াবো, কোনো তৈরি নাই, কোনো প্রস্তুতি নাই, কোনো প্রিপারেশন নাই। আজ যদি আমাকে এই পৃথিবীর থেকে বিদায় নিতে হয়, মৌতের পর কবরের ঘাট যে বড় ভয়ানক ঘাট, এই ঘাট থেকে আমি কিভাবে পাড়ি দিব, আমার কোনো এই দুনিয়ার থেকে আমার কোনো প্রস্তুতি নাই। কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের জলে তিনার সমস্ত শরীর ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করতো, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি এত ক্রন্দন কেন কবরের পাশ দিয়ে গেলে করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রে ভাইরা, তোমরা জেনে রাখো, কবর হচ্ছে আখিরাতের ঘাট সমূহের সর্বপ্রথম মঞ্জিল। ওই কবরের মধ্যে যারা আটকে যাবে, সকল ঘাট তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর ওই কবর থেকে যারা ছাড়া পেয়ে যাবে, সকল ঘাট তাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব কবরের চিন্তা যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তারা কখনো সুদ খেতে পারে না, তারা কখনো মদ খেতে পারে না, তারা কখনো জিনা করতে পারে না, তারা কখনো ব্যভিচার করতে পারে না, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো অপরাধে পা বাড়াতে পারে না, দুনিয়ার দিকে তারা দাবিত হতে পারে না। আখিরাতের চিন্তায় তাদেরকে পেরেশান করে দিবে। আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আ'য়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। হুররিমাতিন নারু আলা সালাসাতি আ'য়ুনিন, তিন ধরনের চক্ষুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদেন। ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু রাতের আরামের ঘুমকে হারাম করে আল্লাহর ভয়ে জেগে কাটায়। ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, আর ওই চক্ষু যে হারাম বস্তুর দিকে তার নজর দেওয়া থেকে তার চক্ষুকে হেফাজত করতে পারে। এই তিন প্রকারের চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন অগ্নিকাণ্ড হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা সব সময় ক্রন্দন করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সব সময় কাঁদে। আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যার চোখ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী বলেছেন, মানুষের চোখের পানি এত দাম, এত দাম, যারা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ফুটু চোখের জলের কারণে। অতএব আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, তাইলে আপনার গুনাহ করতে পারবেন না, অপরাধের পা বাড়াতে পারবেন না, দুনিয়ার দুকায় পড়তে পারবেন না, শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে আর ওয়াসওয়াস দিতে পারবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই শয়তান থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলুন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, يا أيها الذين آمنوا اتقوا الله, হে ইমানদারের দলেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না, তোমরা মরিও না। মুমিন যদি না হয় এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে মুমিন না হয়ে, মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। আমরা কি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেব? জানি না কতদিন এই পৃথিবীতে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন সীমিত একটা সময় দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কেউ আগে কেউ পরে প্রত্যেককে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।
অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা সময়ের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন, আমাদের সম্পদের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দেবে। যেই হাত দ্বারা আমি গুনাহ করলাম, যেই হাত দ্বারা আমি অন্যায়ের ক্ষতি করলাম, যেই পা দ্বারা আমি অন্যায়ের ক্ষতি করলাম, যেই পা দ্বারা আমি গুনাহের কাছে গেলাম, ওই পা আমার বিপক্ষে সাক্ষী দেবে, এমনকি মাটি পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই মাটিও বুঝে, পানিও বুঝে, সব কিছুর প্রাণ আছে। যদি মাটির প্রাণ না থাকতো তাইলে কারুনকে কিভাবে এই মাটির নিচে দাবিয়ে দিয়েছিল? যদি পানির প্রাণ না থাকতো তাইলে মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর দিকে পা পাড়ি দেওয়ার জন্য গিয়েছিলেন, ওই পানি রাস্তা করে দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছিল। যদি গাছের প্রাণ না থাকতো তাইলে উস্তুনের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায় একটা মরা কাঠের জবান থেকে, চুপ থেকে কান্নার ঝড় বয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমাকে আর ব্যবহার করবেন না। এই বেদনায় তার চক্ষু থেকে পানি বের হয়ে গিয়েছিল। অতএব সব কিছু আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে হাত দ্বারা দুনিয়ার সব কিছু উজাড় করে আমার পরিবারকে আমি খাওয়াইলাম, আমার বাড়িকে আমি বাড়িওয়ালাকে আমি খাওয়াইলাম, নিজের জন্য করলাম, সেই হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, ওই হাত কেন আমি হারামের দিকে আমার হাত নেব? ওই হাত কেন আমি আমার ব্যাড কাজের দিকে, বদ কাজের দিকে আমার হাত নেব? ওই হাত যেন ইসলামের জন্য ব্যবহার হয়, ওই চক্ষু যেন ইসলামের জন্য ব্যবহার হয়, ওই মুখ যেন আল্লাহর কাজে ব্যবহার হয়, ওই পা যেন আল্লাহর নামাজের জন্য ব্যবহার হয়। কাল ময়দানে মাশরে জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে যে আমি ওই জমিনের মধ্যে দর্প করে গর্ব করে হেঁটেছিলাম, আমি কখনো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমি ইচ্ছে মতো আমার মন মতো আমাকে সাজিয়েছিলাম। কাল ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করবেন, রে আমার বান্দারা, তোমরা তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করে দিয়েছ? আচ্ছা ভাই, দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। কারণ যেহেতু আল্লাহর ভয় অন্তরে নিলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিতে পারেন। কারণ আমাদের গুনার কোনো শেষ নাই, গুনাহ করতে করতে আমরা জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, আমাদের ইবাদত দিয়ে আমরা জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। অতএব যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, হয়তো আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। ছোট্ট একটা ঘটনা, জুরাদ নামক এক পাপিষ্ঠ কুফায় বসবাস করতেন। একদিন ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় এসেছেন। এসে শুনেন জুরাদ নামক পাপিষ্ঠ ব্যক্তি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছে। কোন মানুষ তার কাছে দিয়ে আসতেছে না। কেন? যে ওই ব্যক্তি বড় পাপিষ্ঠ ছিল, ওর জানাজা পড়তে কেউ রাজি না। সবাইকে জিজ্ঞেস করলেন, বললেন যে কেন তার জানাজা পড়া হয় না? সবাই বলে সে নিকৃষ্ট ছিল, পাপিষ্ঠ ছিল, তার জানাজার জন্য আমরা পড়তেছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, সে কি মুসলমান? হ্যাঁ মুসলমান। যদি মুসলমান হয়ে থাকে তাইলে তার জানাজা কেন পড়া হবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে নিয়ে জানাজা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরে যখন কবর খনন করলেন, কবরের মধ্যে তো যখন তার লাশটা রাখা হলো, এমন সময় তার মা পিছন থেকে বিলাপ করতে করতে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামা আসল ধরে বলল, হে আল্লাহর বান্দা,
ওই সন্তান যে ব্যক্তি মারা গেছে, আমার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আমার ওই সন্তানকে দেখি নাই, বড় পাপিষ্ঠ ছিল, তার কাজ আমি দিতে পারি নাই। অতএব শেষবারের মতো আমার সন্তানের মুখটা একবার আমাকে দেখাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জামা রাসূল ধরে যখন অনুনয় বিনয় করতেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর একটু দয়া জাগলো। তিনি কবরের মাটি নাড়াচাড়া করছিলেন। এমন সময় সাথী ভাইদেরকে বললেন, তোমরা কবরের এক পাশ থেকে কিছু মাটি সরিয়ে ওই ব্যক্তির মাকে তার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। মাটি যখন সরানো হচ্ছিল, এমন সময় হঠাৎ দেখা যায় কবর থেকে একটা সুঘ্রাণ যেন চলে আসছেন, কবরের ভিতর যেন নূরে চমকাচ্ছেন। এমন অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন। তিনি কিছুই কারোর সাথে কোনো আলোচনা না করে তিনি সেখানে আবার পুনরায় কবরের মাটি যেভাবে ছিল সেইভাবে করে তিনি যেই কাজে এসেছিলেন সেই কাজ না সেরে তিনি আবার চলে গেলেন গন্তব্যে। দিন রাত তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে ঘুমের মধ্যে তিনি দেখতে পান রাসূল পাক ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে এসে রাসূল পাক ইসলাম বলতেন, আবু বকর, তুমি আজকে তোমার যে ভাইয়ের লাশটি দাফন কাফন করে কবরস্থ করেছিলে, তুমি কি তার সম্পর্কে জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ওই ব্যক্তি বড় বদবক ছিল, গুনাহগার ছিল, বড় পাপিষ্ঠ ছিল। কোন ব্যক্তি ওই ব্যক্তির কবরকে দিতে অস্বীকৃতি জানালো, জানাজা করতে অস্বীকৃতি জানালো, আমি বাধ্য হয়ে তাকে কবরস্থ করার চেষ্টা করলাম। চেষ্টা করে যখন এই অবস্থা দেখলাম, দেখে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। কি একটা অবস্থা! সবাই যেহেতু পাপিষ্ঠ বলল, এই ব্যক্তির কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আবাস দিয়ে কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। রাসূল পাক ইসলাম বললেন, আবু বকর, তুমি জানো না ওই ব্যক্তি গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল ঠিক, কিন্তু প্রত্যেক দিন গুনাহ করে করে যখন আবার বাড়ির মধ্যে আসতো, রাত যখন ঘুমাইতো তখন সে ঘুমাইতো না, আল্লাহর কাছে বলতো, আল্লাহ, ও আমার মালিক, সমস্ত জীবন অপরাধ করতে করতে কাটিয়ে দিলাম, কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত পাপের কাজে আমার জীবনকে বিলিয়ে দিয়েছি। ও মালিক, আমি জানি আমার যে পাপিষ্ঠ এই পৃথিবীতে কোনো বান্দা নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না দাও, আমার তো কোনো বাঁচার কোনো সুযোগ নাই। এই বলে কান্না করতে করতে চোখের জলে শরীর ভিজিয়ে সে ঘুমিয়ে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিনের তার এই ভয় যখন অন্তরে জাগ্রত হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে ওলি বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, দামাতুল আসি তুতফি গাদাবার রব, দামাতুল আসি তুতফি গাদাবার রব, গুনাহগার ব্যক্তির চোখের জল আল্লাহ রাগকে শীতল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মান তাযাক্কারা খাতায়াহু আইনা ওয়া বাকা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি গুনাহ খাতার উপর শর্মিন্দা হয় আল্লাহর দরবারে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ভয় অন্তরে রেখে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন গুনাহ করবেন, আবার তওবা করবেন। গুনাহ যদি হয়ে যায়, তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আলোচনা অনেক, সময় সীমিত, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বললাম পুরো তার মধ্য দিয়ে কোনো আলোচনা করা যায় না। আমাকে বলে দেওয়া হয়েছে সীমিত সময়, এখনো আবার তাড়াহুড়া করছে, আমার কথাই আসতেছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। দুনিয়া আখিরাতে এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায়া দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين أحكم الحاكمين الله تعالى পূর্ব ইরাজপুর যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ।
এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েমায়ের কায়েম রাখিও আল্লাহ। এই মাহফিলকে তুমি এলাকার জন্য নাজাতের জরিয়া বানায়া দিও রে আল্লাহ। এই মাহফিল সাজাতে গিয়ে তোমার যে সমস্ত বান্দারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে তুমি সাজায়া দাও। আমরা যারা আজ পাইলাম ওই পবিত্র মহিমান্বিত রজনীর খাতিরে, মহিমান্বিত মাসের খাতিরে আমরা তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ তুমি যদি হিসাব নাও বাঁচার কোনো সুযোগ নাই রে আল্লাহ। তোমার শাহী দরবারে এই মাজলিস নিয়ে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগির সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও রে আল্লাহ। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। মায়ার নবী দয়ার নবীর খাতিরে আমাদের দোয়াটুকুন কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।